আসসালামু আলাইকুম সকলকে আজকের কন্টেন্টে স্বাগতম জানাচ্ছি। আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে কিভাবে আপনি সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে যেতে পারবেন। দক্ষিণ কোরিয়া যেতে আপনার কত টাকা খরচ হবে, সেখানে যাওয়ার পর আপনি কত টাকা বেতন পাবেন এবং কি কি যোগ্যতা ও ডকুমেন্টস লাগবে ইত্যাদি। তো আর দেরি না করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আজকের ইনফরমেশনগুলো নোট করতে বসে পড়ুন। বর্তমানে দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার বাংলাদেশি শ্রমিকদের জন্য দিন দিন অনুকূল হয়ে উঠছে। দেশটিতে প্রতিনিয়ত বাংলাদেশি কর্মীর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। 2022 সালেই 5,800 জন শ্রমিক নিয়েছিল দক্ষিণ কোরিয়ার সরকার। মূলত ইপিএস অর্থাৎ এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের আওতায় দক্ষিণ কোরিয়ার উৎপাদন শিল্পে প্রতি বছর হাজার হাজার কর্মী নিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার সরকার। আরও স্পষ্টভাবে যদি বলা হয়, পনির ও খাদ্য শিল্প, কাগজ শিল্প, প্লাস্টিক শিল্প, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স শিল্প, কাঠ শিল্প, মেটাল শিল্প, মেশিনারিজ, টেক্সটাইল ও পোশাক শিল্পে প্রচুর কর্মী নিয়ে যাওয়া হচ্ছে। দক্ষিণ কোরিয়া সরকার এই পর্যন্ত 27,935 জন কর্মীকে কর্মসংস্থানের আওতায় নিয়েছেন। আর বর্তমানে বাংলাদেশিদের জন্য সুখবর এই যে চলতি 2023 সালেই প্রায় 10,000 কর্মী নিবে দক্ষিণ কোরিয়া সরকার। দক্ষিণ কোরিয়ায় যদি আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যান তাহলে আপনি $1,800 থেকে শুরু করে $3,000 পর্যন্ত ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি 1,80,000 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়া যেতে একজন বাংলাদেশি কর্মীর বিমান টিকিট ফি ছাড়া সব মিলিয়ে 33,524 টাকা খরচ হয়। এর মধ্যে বয়েসেলের সার্ভিস চার্জ ব্যাট সহ 23,184 টাকা, নিবন্ধন ফি 200 টাকা, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সের জনকল্যাণ তহবিল ফি 3,500, ট্যাক্স বাবদ 800, স্মার্ট কার্ড ফি 250, বিমা ফি 490 এবং ভিসা ফি 5,100 টাকা। বিমানের টিকিট ফি সহ মোট 2 লক্ষ টাকা খরচ করতে হবে, যার মধ্যে 1 লক্ষ টাকা জামানত বাবদ নেওয়া হবে এবং পরবর্তীতে এই 1 লক্ষ টাকা কর্মীকে ফেরত দেওয়া হবে। আপনি যদি কর্মী হিসেবে দক্ষিণ কোরিয়া যেতে চান তাহলে আপনার অবশ্যই তাদের বাছাই পদ্ধতিটি অনুসরণ করতে হবে। চলুন একটু তাদের বাছাই পদ্ধতিটি সম্পর্কে জেনে নেওয়া যাক। অনলাইনে আবেদনের পর যারা কোরিয়ান ভাষা জানেন না তারা ভাষা শেখার জন্য পর্যাপ্ত সময় পাবেন। সারা দেশে 40টি কারিগরি কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। আপনি চাইলে যে কোনো একটি কেন্দ্র হতে কোরিয়ান ভাষাটি শিখে নিতে পারবেন। এরপর আপনাকে HRD কোরিয়ার আন্ডারে 200 নম্বরের একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। রিডিং এবং লিসেনিং মিলিয়ে মোট 200 নম্বরের এই পরীক্ষাটি 50 মিনিটে অনুষ্ঠিত হবে। আর 110 নম্বরের বেশি প্রাপ্ত প্রার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরের ক্রম অনুযায়ী মেধা তালিকা তৈরি করা হবে। আর আপনি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান তাহলে আপনাকে EPS এর অধীনে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। আপনি যদি কোরিয়া যেতে চান তাহলে আপনার কিছু ডকুমেন্টস এবং যোগ্যতা থাকতে হবে। চলুন এই ডকুমেন্টস এবং যোগ্যতা সম্পর্কে একটু আলোকপাত করা যাক। শুরুতে আপনার যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে আপনার একটি অবশ্যই ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। দ্বিতীয় নাম্বার যে ডকুমেন্টটি আপনার লাগবে, আপনার অবশ্যই SSC সার্টিফিকেট থাকতে হবে। তৃতীয় নাম্বারে আপনার বয়স অবশ্যই 18 থেকে 39-এর মধ্যে হতে হবে। এর পরবর্তী যে ডকুমেন্টটি লাগবে, আপনার একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। আপনার নিকটস্থ থানা থেকে এটি গ্রহণ করতে হবে। তারপর যে ডকুমেন্টটি লাগবে হেলথ সার্টিফিকেট। এরপর যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার অবশ্য করোনা ভ্যাকসিন সার্টিফিকেট থাকতে হবে। এর পরবর্তী যে কন্ডিশনটি রয়েছে তাদের, সেটি হচ্ছে আপনার কালার ভিশনে সমস্যা থাকা যাবে না, অর্থাৎ আপনি কালার ব্লাইন্ড হতে পারবেন না। সর্বোপরি যে যোগ্যতাটি লাগবে সেটি হচ্ছে আপনার অবশ্যই কোরিয়ান ভাষা জানা থাকতে হবে।
এবং অবশ্যই কোরিয়ান ভাষায় পাস হতে হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের কন্টেন্টের এখানেই ইতি টানছি। আল্লাহ হাফিজ।